দুপুরবেলা। সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজকে যেহেতু শনিবার, ওরা ঘরে থাকলে না, ওই বাচ্চা থাকলে আর যাওয়া হয়, এটা ওটা করতে করতে ওদের সাথে থাকতে থাকলে না কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় বুঝতে পারি না। তাকে পুজো হলো, সব কিছু করে তোমাদের সামনে আসলাম। ভাবলাম যে এখন একটু রান্না করব, একটু তোমাদের সাথে কথা বলি। আজকে যেহেতু নিরামিষ, তার জন্যেই সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি। তো চলো হ্যাঁ, বেশি কথা না বলে আজকে রান্নাটা স্টার্ট করি। চলো হ্যাঁ, ওই দই সোয়াবিন করব, তো তার জন্যে প্রথমে আলুগুলো সিদ্ধ দিয়ে দেবো। রান্না করতে আর একটু বড় হতো। 4 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি, 1 ফুটো যদি বড় হতো, অ্যাকচুয়ালি ক্যামেরা রাখতে সুবিধা। মানে একটু বড় হলে না ক্যামেরার এদিক ওদিক একটু মুভমেন্টটা ভালো হয় ক্যামেরার। মশলাটা রেডি করি। হ্যাঁ, আজকে মানে সব কিছু রান্না হবে দইয়ের, তো তার জন্যে পটলটাও দেখি দই পটল করবো। আছে সবিনও দই সবিন করবো। দেখো না, অসময়ের টমেটো কেমন একটা জায়গা পুরো নরম হয়ে গেছে, আর একটাই টমেটো ছিল। আর এই নিরামিষ রান্নাতে না টমেটো না দিলে গ্রেভিটা হয় না। তো দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো জিরে, যেহেতু নিরামিষ রান্না একটু জিরেটা লাগবে। দেবো গোটা ধনে, পোস্ত। কাজু হলে, যদি কাজু থাকতো না আমি পোস্তটা দিতাম না, যেহেতু কাজু বাদাম বাড়িতে নেই, ওই জন্য পোস্তটা দিয়ে দিলাম। বৃষ্টি পড়ছে তো, দিয়ে দিলাম অল্প জল। বাদাম, ও বাদাম গাছ, সোনাই বাদাম গাছ লাগিয়েছে। আকাশটা বেশ মেঘলা করে এসেছে, এতক্ষণ কিন্তু রোদ ছিল, হঠাৎ করে একটু মেঘলা হয়ে এখন বৃষ্টি হচ্ছে। গাছগুলো সরিয়ে দিয়ে ফোকাস দিচ্ছে না। এদিকে মশলাটা রেডি হয়ে গেল, তো এদিকে আলু সিদ্ধটা না এখনো হয়নি। তো প্রথমে আমি ভেবেছিলাম আজকে সয়াবিনটাই আগে করব, কিন্তু দেখলাম যে না, আলুটা যেহেতু এখনো সেদ্ধ হয়নি, আর একদম আমি গোটা আলু দিয়েছি, কোনো কেটে কুটে টুকরো করে দিইনি, দেখলেই তোমরা। তো তার জন্য এটা হতে একটু সময় লাগবে। তার আগে দই পটলটা রেডি করে নিই। সর্ষের তেল, পটলগুলো কেটে নিয়েছিলাম, এই যে মাঝখানে এইভাবে পটলগুলো কেটে নিয়েছি। পটলের নুন মাখিয়ে নিয়েছি। পটলগুলো আমি তোমাদের সাথে কথা বলি, কিন্তু জানো তো আমার মাথাটা চোখটা সবসময় ওদের দিকে থাকে। ওই যে দুষ্টামি করে না, আরও বেশি ভয় কখন হয় জানো, যখন চুপচাপ থাকে। যখন কথা বলে বলে খেলে তখন অত ভয় লাগে না, যে না ঠিকঠাক আছে ওরা, কিন্তু চুপচাপ থাকলেই ওদের দিকে একটু তাকাতে হয়। ভগবান, দেখবি কি দেখো নিচে গাড়ি, চলছে ঘাটের উপর দিয়ে। এদিকে পটল ভাজা কমপ্লিট। আচ্ছা, ও যেন দেখো যেন না ব্যথা পাও। দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ, একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এই মিক্স মশলাটা দিয়ে দেবো। দই পটলে না আমি হলুদ দেবো না, একটু সাদা সাদাই রান্না করার চেষ্টা করব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখি আলুটার কি খবর। সয়াবিনটা না সিদ্ধ করে আমি বসে আছি। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেল, ভেজে রাখা পটল দিয়ে দেবো।
একটু সময় কষিয়ে নেব। এটা 1 থেকে 2 মিনিট মশলার সাথে কষিয়ে নিলাম। এইবারে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা মিক্স করে দেবো। মিক্স করে কিন্তু অল্প সময় কষাতে হবে। দিয়ে দেবো গুড় মিষ্টির জন্যে, যেহেতু অল্প মিষ্টি মিষ্টি হবে রান্নাটা, তার জন্যে দিয়ে দিলাম গুড়। ঢাকা দিয়ে দিলাম। দেখা যাক পটলটার কি চেহারা হয়েছে। রেডি হয়ে গেল দই পটল। এরকম করে কেউ হারমোনিয়াম বাজায়? ঠিক করে বস, একটা গান শোনাও তো, 1 লাইন। আমরা সবাই রাজ 1 লাইন শোনাও তো বাজিয়ে। আরে হোক না, 1 লাইন বলেছি, 1 লাইনই। গলার আওয়াজ দিয়ে দেবো সর্ষের তেল। গান বাজানো কমপ্লিট। এবার কি দুষ্টামি করবি বল? ভাবছিস কিছু ঘুরে ঘুরে? হ্যাঁ তো না বললেই হলো। 5 মিনিট করে এক একটা খেলবে, বোঝো। এক একটা খেলা ওদের 5 মিনিট, 5 থেকে বেশি হলে 10 মিনিট যায়। নতুন নতুন খেলা হলে 10 মিনিট যায়, আর পুরোনো হলে 5 মিনিটেই ওদের ধৈর্য আর ধরে না। প্রথমে কড়াইতে তেলটা গরম হয়ে গেল। এবার কিন্তু আমি সেদ্ধ আলুটা হালকা করে ভেজে তুলে নেব, দিয়ে দেবো। ভেজে নিলে না ভালো লাগে। পুরো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। সাথে চলে গেল মশলাটা। দই পটল রান্না করতে যা যা মশলা দিয়েছি ঠিক সেইভাবেই সব কিছু গেছে, শুধু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদটা অ্যাড হয়েছে এই সয়াবিনের তরকারিতে। আলু আর সয়াবিন কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিলাম টক দই আর তার সাথে মিষ্টির জন্যে গুড়। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একটু মাখামাখাই হবে, বেশি পাতলা টেলটেলে হবে না। তো এখন একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখলেই রেডি হয়ে যাবে। তোমাদের সাথে একটা কথা বলতে চাই, মনের কথা, যেটা তোমাদেরকে না বললেই নয়, যেহেতু এটা ভিডিওর সাথে রিলেটেড। কথায় আছে না, ছেলে হোক বা মেয়ে হোক, তার সাথে মেন্টাল সাপোর্টার যদি কেউ থাকে তাহলে পিছন ঘুরে আর তাকাতে হয় না। আমারও সেরকম। তারপর যদি শ্বশুরবাড়ির কেউ হয়, দেখো সবাই যে আমাকে সাপোর্ট করবে তেমন তো না, তাই না? যার যার মন যেমন, সে তেমনভাবেই রিয়েক্ট করে। তো আমাকে যেরকম, আমি কদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না বলে কৃষ্ণা ফোন করে করে আমাকে, কাকিমা কবে ভিডিও দেবে, ভিডিও কেন দাও না, তুমি কেন ভিডিও বন্ধ করেছো, কত যে বকা আমাকে দিল। এটাও আমার কপাল, তাই না বলো? সমস্ত রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট। এবারে খাবো একটু ভাত। তো এবার ভাতটা একটু সাজিয়ে নিই। আমার না ভাজা মুগ ডাল থেকে কাঁচা মুগ ডাল খেতে দারুণ লাগে। হ্যাঁ, ফোড়নটা একটু আলাদা করে দিতে হবে। যেরকম আমি ফোড়নে দিই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে ধনে পাতাটা মাস্ট। ধনে পাতা না দিলে আমার ভালো লাগে না।
এর মধ্যে সোনাই পুপাকে খাইয়ে দিয়েছি, ওরা দুজন টিউশনে বেরিয়ে গেছে। তো এবার এগুলো সব ঢাকা দিয়ে খেতে বসবো। তো চলো গো, হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের জন্য আসছি, হ্যাঁ।